হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে মা কি করতে চলেছে, চলো আজকে কিন্তু না টেনে পুরোটুকু দেখবে, নয়তো একদমই মিস করে যাবে। আজকে আমার মা দারুণ একটা জিনিস বানাতে চলেছে। আর নিয়েছে এরকম একটা চালনি দিয়ে বালিগুলোকে মা চেলে নিচ্ছে। আর বন্ধুরা আমি কিন্তু আজকে বলবো না এখনই যে আমার মা কি বানাতে চলেছে। তো তোমরা না টেনে পুরোটুকু দেখবে, তাহলে দেখলেই বুঝতে পারবে যে আজকে আমার মা কি করতে চলেছে। বালিগুলো একে একে এখন মা চেলে নিচ্ছে। মায়ের বালি চালাটা কিন্তু হয়েই গেছে। দেখো এই গুটলিগুলো কিন্তু ফেলে দিচ্ছে বালির ভেতরে, বড় বড় পাথরগুলো। তো মায়ের চালা হয়ে গেছে। আর মা কিন্তু আজকে খুবই এক্সাইটেড এই জিনিসটা বানানোর জন্য। জানো বন্ধুরা, এইটা উনি ছোট্টবেলার থেকে বানায়, মানে আমি আমার জীবনে তো ওরা সারা জীবনে এটা করতে দেখেছি, লোকের বাড়ি গিয়েও এটা করে দিয়ে আসতো। তো তোমরা গেস করতে পারো কি। এখন মা সিমেন্টটা চেলে নেবে, নিয়ে নিচ্ছে সেজন্য সিমেন্ট। মায়ের সিমেন্টটাও কিন্তু চালা হয়ে গেছে। আর দেখো মা নিয়েছে দুটো প্লাস্টিকের বালতি, আর নিয়েছে এই দেখো এই লোহার শিকগুলো। তো দেখতে তাহলে থাকো আমার মা এগুলোকে দিয়ে কি করে। আর নিয়েছে দেখো এরকম পেরেক, এরকম সাইজের পেরেক। তো তোমরা দেখতে তাহলে থাকো আমার মা কি করে। আর নিয়েছে এরকম দুটো পাথর। তো পাথরটাকে এরকম করে সেট করে নিচ্ছে। আর দেখো নিয়েছে এই লোহার শিকগুলো। এখন কি করবে দেখো। দেখো মা শিকগুলোকে এরকম করে নিয়েছে। এখন সব শিকগুলোকে এরকম করে নেবে মা, না কটা করব? ও অল্প কিছু করবে তাই তো? হ্যাঁ অল্প কিছু করবে। দেখো মায়ের কিন্তু এই রডগুলো এরকম করে নেওয়া হয়ে গেছে। দেখো এরকম কিন্তু অনেকটা হেয়ার বেল টাইপের করে নিয়েছে। তো বন্ধুরা দেখেছো তো, হেয়ার বেলের মতো করে নিয়েছে। মা দিয়েও নিচে দেখো হেয়ার বেল্টের মতো করে নিতে হবে, তাহলে বুঝতেই পারলে। এখন মা এই বালতিটা কিন্তু এই চেলে রাখা বালি দিয়ে দিচ্ছে। আর বন্ধুরা আমাদের এই বালতিটা দেখো কতটা বড় বলে তাই বেশি করে আমরা একটু বালিটা নিয়ে নিলাম। দেখো এরকম করে বালিটা নিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি এর উপরে এরকম একটা বালতি। দেখো এই বালতিটা এটা সমান সমান না না একটুখানি বড়। এইটা হচ্ছে একটু বড় হলেও অসুবিধা নেই, ভালো হবে। হ্যাঁ এটা একটু বড় হলেও কোনো অসুবিধা নেই। তো এটা সমান সমান করে কিন্তু বসাতে হবে। এদিকে ওদিকে যদি কাত হয় বালতিটা, তাহলে কিন্তু তোমার এই জিনিসটাও আঁকা বাঁকা হবে। তো বসিয়ে নিয়েছি আমরা সেট করে। এখন একটু সেট করে দেখে নিলাম। এখন এই বালতিটা ওপরে বালতিটা তুলে নিচ্ছি। এখন মা আর একটা বালতিতে নিয়ে নিচ্ছে বালি। এখন নিয়ে নিচ্ছি এতে সিমেন্টটা কিন্তু বালির থেকে একটু বেশিই দেব। এখন সিমেন্ট আর বালিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আমরা বালতির থেকে নামিয়ে নিলাম, বালতিতে ভালো মাপ ছিল না তো সেই জন্য। এখন সিমেন্ট আর বালিটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। আমাদের সিমেন্ট আর বালিটা মেশানো হয়ে গেছে। আবারও বালতিতে তুলে নিচ্ছি। এখন এতে জল দেব আর গুলিয়ে নেব। আমাদের এটা মেশানো হয়ে গেছে দেখো। এখন নিয়ে নিয়েছে এরকম বালতি। এখন এই বালতির ওপর দেখো এই সিমেন্ট আর বালি মেশানোটা দিয়ে দিলাম। এইভাবে ভালো করে কিন্তু দিয়ে দিতে হবে। দেখো আমাদের এরকম করে সেট করে নেওয়া কিন্তু হয়ে গেছে। দেখো এখন নিয়ে নিচ্ছি এই লম্বা রড দিয়ে দেখো এরকম করে দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা কিন্তু ভালো করে দেখো বন্ধুরা। দেখো রডগুলো দিয়ে কিন্তু এরকম করে সেট করে নিলাম। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আবারও
একটুখানি সামান্যই কিন্তু দেব এই সিমেন্ট বালি গোলাটা। এইভাবেই কিন্তু শিকগুলোকে পুরো ঢেকে ফেলতে হবে। তারপর একটু বালতিটা ধরে একটু নাড়িয়ে দিলাম, দেখেছো তো কত সুন্দর হয়ে গেছে। এখন এর উপর দিয়ে দিচ্ছি এই দেখো এরকম একটা বালতি। দেখো আমরা এরকম করে কিন্তু বালতিটা সেট করে নিলাম। এখন সেট করে এখন এই সিমেন্ট আর বালি গোলাটা এই দেখো এই বালতির চারি সাইড দিয়ে কিন্তু এইভাবেই দিয়ে দেবো। দেখো এইরকম করে কিন্তু একটা জিনিস দিয়ে ভালো করে সমান করে দিচ্ছি চারি সাইড দিয়ে, কি বলে মা? আর মা নিয়ে নিয়েছে দেখো এরকম একটা কাগজ। তো এই কাগজটাকে কি করে দেখো, আর দেখো একটা দা নিয়ে নিয়েছে, দা দিয়ে এভাবে কেটে নিচ্ছে। দেখো কাগজটাকে কিন্তু এরকম করে কেটে নিচ্ছে। আর দেখো কাগজগুলোকে এরকম সাইজের করে নিয়েছে দুটোই। এখন দেখো কি করে, এখন দেখো দুই সাইডে কিন্তু এরকম করে দিয়ে দিচ্ছে। দেখো কাগজ দুটোকে কিন্তু এইভাবে সেট করে নিয়েছে। দেখো আবারও দিয়ে দিচ্ছি এইভাবে সিমেন্ট। আর দেখো বন্ধুরা আমাদের চারি সাইডে কিন্তু দেওয়া হয়ে গেছে। আর দেখো যে সাইডটা কাগজটা দিয়েছিলাম ওই সাইডে কিন্তু আমরা সিমেন্টটা দিইনি। এখন এই বালি দিয়ে কিন্তু আমরা ভরে নেব এই ফাঁকা জায়গাটা, তাই তো মা? দেখো আমাদের এই সাইডটা কিন্তু ভরা হয়ে গেছে বালিটা। আর দেখো বন্ধুরা এইরকম হেয়ার বেল্ট করে রাখা আর কি আমাদের এই শিকগুলো দেখো এই সাইড দিয়ে দিচ্ছি। দেখো এই দেখো এরকম পুরো কিন্তু ভেতর ঢুকিয়ে দিলাম। এইভাবেই কিন্তু দেখো আর এক সাইডে দিচ্ছি, চারি সাইডে কিন্তু দিয়ে দেব। দেখো এরকম ভাবে কিন্তু পুরো ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। দেখো এই সাইডেও কিন্তু দিয়ে নিচ্ছি এই শিকগুলো। এখন দুই একটা এরকম ছোট সোজা রড দিয়ে দিচ্ছি, দেখো এরকম ঢুকিয়ে। দেখো এটাও দিয়ে দিচ্ছি এই সাইডটা। দেখো এই সাইডটাও দিয়ে দিচ্ছি। আর আমরা রডগুলো কিন্তু এই সাইডে আর এই সাইডে দিয়ে দিলাম, মানে তিন সাইডে দিয়ে দিয়েছি। আর দেখো যে সাইডে কিন্তু আমরা বালিটা দিয়েছিলাম ওই সাইডে দিয়ে দিচ্ছি এখন এর উপরে গুলিয়ে রাখা সিমেন্ট আর বালি। দেখো এইভাবে কিন্তু একটু ভালো করেই দিয়ে দিচ্ছি। তো সিমেন্টটা দেওয়া হয়ে গেছে। এখন দেখো এরকম এই বাঁকা করা রডটা দিয়ে দিচ্ছি, কিন্তু দেখো দুটো দিয়ে দিলাম এই সাইডে, যাতে জিনিসটা মজবুত ভালো হয়, না কি বলো মা? আবারও ওপর দিয়ে কিন্তু আবারও দিয়ে দিচ্ছি দেখো সিমেন্ট। এখন এই সিমেন্টটা কিন্তু আবারও চারি সাইডে দিয়ে দেবো। এই বালতিটা কিন্তু এই চারি সাইড দিয়ে দেবো আমরা। আর দেখো বন্ধুরা এই চারি সাইড দিয়ে কিন্তু মশলাগুলো এইভাবে কিন্তু লাগিয়ে দিয়েছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো এটাকে এখন আমরা, আর দেখো মা তাড়াতাড়ি শুকানোর জন্য কি করছে, দিয়ে দিচ্ছে আগলা সিমেন্ট, মানে শুকনো সিমেন্ট দিয়ে দিচ্ছে চারি সাইড দিয়ে, যাতে তাড়াতাড়ি জিনিসটা একটু জমে যায়। বেশি জমালে আবার কাজটা হবে না, নাকি বলো মা? দেখো এখন মা এই বালতিটা তোলার কিন্তু চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা চলছে এখানে, ঘামাসান যুদ্ধ। দেখো মা কিন্তু বালতিটা খুলতে একদম সাকসেস হয়ে গেছে। এখন মা নিয়ে নিচ্ছে আবার এই দেখো শুকনো সিমেন্টটা দিয়ে আবার একটু জমাতে দেবে ভালো করে। এই প্রসেসগুলো কিন্তু ভালো করে দেখতে হবে বন্ধুরা।
আর দেখো সাইডে সাইডে ফাঁকা ফাঁকা হয়ে গেছে না, ওইখানে কিন্তু এই দেখো সিমেন্ট গোলানোটা দিয়ে দিচ্ছে ভালো করে। কিন্তু এখন এটাকে দিয়ে দিতে হবে। দেখো মা নিচেরটা কিন্তু এই দেখো এইভাবে তুলে তুলে এখন নিচ্ছে। ওই আগলা সিমেন্টটা কিন্তু তুলে নিচ্ছে। আবারও দেখো বন্ধুরা চারি সাইড দিয়ে দিচ্ছে শুকনো সিমেন্ট, যাতে তাড়াতাড়ি এটা জমে যায়। মা দেখো এইটার বল বানিয়ে নিচ্ছে, সিমেন্টের বল। দেখো মা এরকম করে কিন্তু এই বলগুলো বসিয়ে দিচ্ছে। আহা, মনে হচ্ছে কি নাড়ুর মতো বসিয়ে দিল। তো তোমরা বন্ধুরা এরকম করে কিন্তু বসিও জিনিসটাকে, যদি করতে চাও। তো বন্ধুরা মা নিয়ে নিয়েছে এরকম একটা থালা। দেখো থালা দিয়ে থালাকে বসিয়ে চেক করে নিচ্ছে যে জিনিসটা কেমন হলো। কেমন হলো মা? এই দেখো এক বিক দূরে দূরে কিন্তু মা করেছে। তো এইরকম করেই এই ঝিকগুলো কিন্তু বসাতে হবে। এখন দেখো বন্ধুরা এর উপর দিয়ে দিচ্ছি শুকনো সিমেন্ট, যাতে তাড়াতাড়ি এটাও জমে যায়। মন প্রাণ দিয়ে মা এই উনুনটা বানাচ্ছে। তো ফাইনালি তোমাদের বলে দিলাম আধুনিক স্টাইলের কিন্তু এই উনুনটা নিয়ে নিয়েছে। দেখো এই পেরেক, এখন পেরেকটাকে কি করবে এই দেখো কি করে দেয় সেটা কিন্তু দেখো বন্ধুরা। এটা কিসের জন্য দিচ্ছ মা? যাতে ঝিকগুলো না ভেঙে যায়। ও, যাতে ঝিকগুলো কিন্তু না ভেঙে যায় সেই জন্য কিন্তু এই পেরেকটা দিয়ে দিচ্ছে। দেখো প্রত্যেকটাতেই দিয়ে দেবে। এভাবে কিন্তু এই পেরেকগুলো এক একটা ঝিকে 3টে করে মা দিয়ে দিচ্ছে, যাতে মজবুতটা ভালো হয়। মায়ের সব কটা ঝিকেই কিন্তু পেরেকগুলো দেওয়া হয়ে গেছে। এখন মা দেখো আবার একটু গোল্লান সিমেন্ট নিয়ে দেখো দিয়ে দিচ্ছে। এখন এইটাকে 12-13 ঘন্টার জন্য এইভাবেই আমরা রেখে দেব, তারপরে আবার আসছি। তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু 12-13 ঘন্টা হয়ে গেছে, তারপরে আসলাম। আর দেখো জিনিসটা কিন্তু শুকিয়েও গেছে। তো এখন এই বালতিটার থেকে আমরা খুলে নেব। আর দেখো বন্ধুরা মা কিন্তু গরম জল নিয়ে নিয়েছে, আর গরম জলটাকে এই বালতির ওপরে দিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি খুলে যায়। তো বন্ধুরা ফাইনালি আমাদের এই বালতিটার থেকে খুলে আসলো আমাদের এই উনানটা। তো বালিগুলো সরিয়ে নিচ্ছে এখন মা। আমার খুবই খুশি লাগছে যে কত একটা সুন্দর একটা জিনিস। তো তোমাদের এখন বন্ধুরা দেখাবো। তো চলো, ওয়াও, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর একটা ইউনিক টাইপের এই জিনিসটা। তো তোমরা অবশ্যই বন্ধুরা এইভাবে কিন্তু করো, ঠিক আছে? দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমাদের মা কিন্তু এখন তোমাদের উনুনটা জ্বালিয়েও দেখিয়ে দেবে যে কতটা সুন্দর জ্বলে। দেখেছো তো বন্ধুরা, পরীক্ষার জন্য তোমাদের কিন্তু করেও দেখালো কত সুন্দর জ্বলছে, দেখে বুঝতেই পারছো। আর হাওয়াটা হচ্ছে তো সেই জন্য আগুনটা এদিকে ওদিকে চলে যাচ্ছে। তো বন্ধুরা আমাদের এই উনানটা যদি ইউনিক টাইপের উনানটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের এই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, আর পাশের বেলটা কিন্তু বন্ধুরা অবশ্যই বাজিয়ে দেবে, ঠিক আছে? আর কিন্তু কেমন হলো তোমাদের কমেন্টে কিন্তু জানিও বন্ধুরা। এটার পেছনে কিন্তু আমার মায়ের অনেক কষ্ট, ঠিক আছে? তো অবশ্যই বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাই টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।